হে মা কালী, তুমিও ভূত চতুর্দশীতে ভূতটাকে নিয়ে গেলে না মা? হ্যাঁ, মা দুর্গাকে একটু করে বললাম, মা তুমি যেচু যাও এই মহিষাসুরটাকে বধ করে দিয়ে যাও, তা কিছুতেই করে দিয়ে গেল না। তা ভাবলাম যে ও হয়তো এটা মহিষাসুর লয়, এটা হয়তো ভূত। হ্যাঁ, তুমি এসে হয়তো ভূত চতুর্দশীতে একসঙ্গে ভূতগুলাকে নিয়ে যাবা। হ্যাঁ, আগের বারে হয়তো ভুলি গিয়েছো, তো এবারে তো তুমি নিয়ে গেলে না, ভূত চতুর্দশী চলে গেল, সব ভূত চলে গেল। তো এই ভূতটাকে কিছু জন্য থুয়ে গিয়ে গেলা বাপু? হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ ভয়েতে এবারে জড়ো সড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ভূতটি লেগে আমরা থাকতে পারছি না মানুষরা, তুমি কি এমনি করে রেখে গেলে হয় বলো তো? তা তুমি কি বলতে চাইছো, নিয়ে যাবা কি নিয়ে যাবা না? তো শোনো মা, কাল তোমার ভাষা হয়ে যাবে, তুমি যা করার আজকে করে লাও, তুমি এই ভূতটাকে তুমি নিয়ে চলে যাও। আর একটা কথা বলি, ওই ভূতের রাজাকে, যে তুমি কি জানো তোমার রাজ্যে যত ভূত আছে সকলে ছবি এঁকে এই পশ্চিমবাংলা কত টাকা করেছে? 5 লাখ টাকা শুধু অনুদান দিয়েছে ছবি এঁকে, এমনি সেমনি লয় গো। তা বলি এই ভূতটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার রাজ্যে মিলা ছবি আঁকাওগা, দিয়ে পয়সা করোগা, সব থেকে ভালো হবে। ওর ঘাড় মুটকে রক্ত খেয়েও না কো বঞ্চত, এই ইনাকে দিয়ে ছবি আঁকাওগা, দিয়ে সেই পয়সা নিয়ে তোমরা ভালো মন্দ খাবার কিনে খাওগা। হ্যাঁ হ্যাঁ, তো এই ভূতটাকে এখানে কি জন্য ছেড়ে দিয়ে চলে গিয়েছো? সাদা কাপড়ে ভূত, আমরা কে আবার ভয়ে মরে যাচ্ছি, একটা পশ্চিমবাংলার মানুষ বাড়ি থেকে বেরোতে পেরেছি না কো। শোনো মা, তোমাকে একটা কথা বলি, তুমি বাপু নিয়ে যাও সঙ্গে, আমরা পাচ্ছি না কো। আর ভূত রাজা তোমাকেও বলি, নিয়ে যাও এমন করে এইখানে টাকা কামাইতে দিও না কো। হ্যাঁ, তোমাকে একটা ট্যাক্স দেবে না, আমরা পশ্চিমবাংলার মানুষ একটা টাকা ওনার হাত থেকে গলতে পারি না কো। সব লীলায় শিক্ষা চুরি, এই চুরি সিনাস, আমি বলি আমরা ফেট হয়ে গেছে, সমস্ত দিক দিয়ে চুরি করে লাই। এখন দেখছি ভূতের রাজাদের কি বলে, রাজ্য থেকে ভূতগুলাকেও চুরি করে এঁকে বিচ্ছি দিচ্ছে।